দেখ কথা, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই তো আমাকে খুব ভালোভাবে বুঝিস। তাই ওই ডিভোর্সের পেপারগুলো পাঠিয়েছিলাম, ওগুলো পেয়েছিস নিশ্চয়ই? কিছুক্ষণ আগে এসেছে। কিছুক্ষণ আগে? পরশু দিন পাঠিয়েছিলাম, দেরি হয়ে গেল কেন বলতো? না মানে দেরি হয়ে গেল একটু। বড্ড তাড়া না আপনার পাচক মশাই? দেখ, এই পথটা তো তুই তৈরি করে দিয়েছিস, আমি আর কি বলবো বল। এখন খালি ওই ডিভোর্সের পেপারগুলো যদি একটু তাড়াতাড়ি সই করে দিস তাহলে নিশ্চিন্তে বিয়েটা। তারা দিচ্ছিস কেন মেয়েটাকে? হ্যাঁ, কথা তো আমাদের বাড়িরই মেয়ে নাকি? এত তাড়া দেবার কি আছে? সেই দিন বিয়ের দিন আসবে, আমাদের সঙ্গে হই হুল্লোড় করবে, মজা করবে, খাওয়া দাওয়া করবে, সেই দিন না হয় সই করে দেবে। এত তাড়া দিচ্ছিস কেন? এই অঙ্কিত, দেরি হয়ে যাচ্ছে, কনকদের বাড়ি যেতে হবে না? আয় 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 আয়। সম্পর্কটা তৈরি হওয়ার আগেই ভেঙে গেল বলুন। অবশ্য হওয়ার কথাও তো ছিল না, কিন্তু পাচক মশাই, আপনার একটুও টান তৈরি হয়নি না আমার ওপর? দুদিন হলো চলে এসেছি, আর এর মধ্যেই আপনি আমাকে বিচ্ছেদের কাগজে সই করে দিতে বলছেন, বিয়েও ঠিক করে ফেলেছেন। গোবর দেবী কোথাকার আমাকে মুক্তি দিচ্ছে, তোকে কে মুক্তি দিচ্ছে রে? ননসেন্স একটা। তোর এই জেদ আর স্টুপিডিটি দেখ আমি কিভাবে জব্দ করি। খুব ভালো মেয়ে, তাই না রে? পাচক মশাইয়ের সাথে মানানসই বুঝি। অঙ্কিতা গ্রামের মেয়ে তো নয়, আধুনিক, বলো। কি ব্যাপার বলো তো, তোমরা কেউ কিছু বলছো না কেন আমায়? এমন ভাবে জিজ্ঞেস করছে যেন মেয়েটার বাড়িতে যাবে, মাথায় পুরো গোবর ভরা আছে। দেখ তুইও। জুনি, নিজে বললাম ভালো, এমনি মেয়ে খুব ভালো। কি রে, আর কি বল, নিজে বল বল। সুশীলা, নম্র, ভদ্র, শান্ত। জিম্মা, গোবর দেবীর মুখটা দেখো একবার। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।